চাই রে মোটো দা কি খেয়ে মোটাইছি গরুর পিঠ খেয়ে মোটাইছি না বুড়ি বানাইছি আর একখান শরীর বানাইছি দেড় মানে একখান শরীর বানাইছি কি খেয়ে উঠাইছি দেখ সালা মোটু বড় কোয়ান চাষ বেটা अब क्या देखना গরি এদি গাই একটা মোটা দেন না বাসি কোনালি ঘুরি আইছি ও তো খায় পেট বানাইছে তুই কি বানাইছি তুই তো কিছু বানাতে পারিস না সিং দিয়ে বোরিং হয়ে গেছি আরে মোটু তো দেন না তুই ছেড়ে গেছিস বাজা বাজা আজ এর একটা শিক্ষা দিতেই হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আমি ওই জায়গায় দাঁড়ায় পড়ে শুনতেছিলাম আপনি এই যে দুটো বাচ্চা, একজন চিকুন একজন মোটা, এদেরকে জন্য বলতেছিলেন, তা ভাই এর মানে কি? এর মানে কি ভাই ও গরুর পিঠ খায় মোটা বুড়ি বানা লাগছে ও কিছু খায় না মানে ওর বাপ মা খায় না ও সিগুন ফের ফিরে পরে গেছে সেই জন্যই তো যাই দেই ওই দুইজনকে আমি নিয়ে আসি, আইনে বিচার করি। এই ভাই আসো তো, তোমরা দুজন আসো। ভাই আমি আপনার একটা জিনিস বুঝাই ভাই, এই দুইজন ব্যক্তির দুই রকম সাইজ হওয়ার কারণে আপনি যা তা বলে এদেরকে অপমাননা করতেছেন, ঠিক আছে ভাই? কটূক্তি করা যাবে না, একজন মানুষের সৃষ্টি আমি আপনি করিনি, স্বয়ং আল্লাহ তাআলা করছে। আপনারা যে আল্লাহ বানাইছে এদেরকেও সে আল্লাহ বানাইছে, আল্লাহ যেরকম চাইছে সেরকম বানাইছে, ঠিক আছে ভাই? আল্লাহ এটা চাইছে তো চিকুন বানাইছে, এটা চাইছে তো আল্লাহ একটু মোটা বানাইছে। আপনি যদি আল্লাহ সৃষ্টি নিয়ে এরকম কথা বলেন তাহলে ভাই আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এই কাজ আর ভাই ভুলে করবেন না, ঠিক আছে? ছোট ভাই আমার ভুল হয়ে গেছে আমি আর এই কাজ কোনোদিন করবার না আমাকে মাফ করে দেন কান্দে পড়িয়া বগা কান্দে আচ্ছা ভাই, তাই আর এরকম করেন না, ওরা দুজন মাফ করেছে। হ্যাঁ তাহলে তোমরা দুজন মাফ করে দিও, আর বলবেন না। যাও তাহলে তোমরা ভালো থেকো। হ্যাঁ।